আজকের লেসনে আমরা আলোচনা করব ট্রান্সলেশন নিয়ে, মানে বাংলা থেকে কি করে ইংরাজিতে ট্রান্সলেট করতে হয়। পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস পরীক্ষার যে মেন পরীক্ষাগুলো হয় সেখানে ইংলিশ পেপারটাতে এই রকম বাংলা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। তো আজকে এই রকমই একটা ট্রান্সলেশন প্যাসেজ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলে আজকের এই ট্রান্সলেশনের আলোচনাটা, এইরকম প্যাসেজ নিয়ে ট্রান্সলেশনের আলোচনাটা আজকেই প্রথম। সেটা হলো যে এই যে ট্রান্সলেশন যেটা আমরা করি, ট্রান্সলেশন করতে গেলে আমাদের সবসময় এই অনুবাদের কাজটা না সবসময় ভাষায় যা আসে সেই শব্দগুলোকেই ইংরাজিতে ট্রান্সলেট করে দিলেই শুধুমাত্র আমাদের কাজটা চলে না। বাংলা ভাষার যে মাধুর্য, তার সাথে ইংরাজি ভাষার মাধুর্যের একটা পার্থক্য আছে। ভাষাগত কিছু পার্থক্য সবসময় একটা ভাষার সাথে আরেকটা ভাষার থেকে যায়। তো যখন আমরা এই ট্রান্সলেশনের কাজটা করব, অনেক সময়ই আমাদেরকে অনেক ক্ষেত্রেই এই ট্রান্সলেশন করার সময় শুধুমাত্র শব্দের অনুবাদ করলে চলে না, সঙ্গে সঙ্গে ভাবের অনুবাদটাও করতে হয়। ভাবটা বুঝতে হয়, যে প্যাসেজে যে ভাবটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেইটাকে বুঝে নিয়ে সেটাকেও ট্রান্সলেশনের ক্ষেত্রে সেটাকেও নিয়ে আসতে হয়। তো এই কাজটা করাটাও কিন্তু একটা প্র্যাকটিস। ট্রান্সলেশন শেখা মানে শুধুমাত্র প্রচুর ওয়ার্ড অফ স্টক থাকলেই চলে না, শুধুমাত্র টেন্স বুঝলেই চলে না, ভাষার মর্মটাও বুঝতে হয়, ভাষার আবেগটাকেও বুঝতে হয়। তো সেইটাও আমরা আজকে এই ট্রান্সলেশন করার সময় শেখার চেষ্টা করতে থাকব একই সঙ্গে। তার কারণ এই মেন্স পরীক্ষাগুলোতে যে ট্রান্সলেশন প্যাসেজটা দেওয়া হয় সেইখানে এটাও দেখার চেষ্টা করেন পরীক্ষকরা যে পরীক্ষার্থী কতটা যে প্রশ্নপত্রে প্যাসেজটা দেওয়া আছে তার ভাবটা কতটা সে আত্মস্থ করতে পারছে, কতটা সে বুঝতে পারছে, সে কতটা ভাবেরও অনুবাদ করতে পারছে শব্দের অনুবাদের সঙ্গে সঙ্গে। গত 15 তারিখ রবিবার বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। তার সঙ্গে, তার অভিনয়ের সঙ্গে আমাদের অনেকেরই অনেক আবেগ জড়িত। আমরা ছোটোবেলা থেকে তার মতন একজন অভিনেতাকে দেখে বড় হয়েছি। আমাদের ছোটোবেলাতে মনে আছে যখন গরমের ছুটি পড়তো বা পুজোর ছুটি পড়তো, তখন যে টিভিতে তখন শুধু দূরদর্শনে ছুটি হতো, তখন সেই ছুটি বলে যে অনুষ্ঠানটা হতো সেখানে অনেক সময় ফেলুদা রূপে আমরা তাকে দেখেছি। সেইখানেই তার সঙ্গে আমাদের প্রথম পরিচয়। তখন হয়তো আমরা জয়বাবা ফেলুনাথ দেখে পুরোটা বুঝতে পারতাম না, কিন্তু তবুও সেই মানুষটাকে তখন থেকেই আমাদের ভালোবাসা শুরু। সেই বিশিষ্ট মানুষটি গত রবিবার প্রয়াত হয়েছেন। তো আজকের এই যে ট্রান্সলেশনের কাজটা আমরা করব, সে এই প্যাসেজটা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েই একটা প্যাসেজ আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করব। সেই প্যাসেজে যে ভাব আছে সেই ভাবেরও অনুবাদ করার চেষ্টা করব, শেখার চেষ্টা করব কিভাবে ভাবেরও অনুবাদ করতে হয়। আজকে আমাদের এই কাজের মধ্যে দিয়ে সেই বিশিষ্ট অভিনেতার প্রতি এটা আমাদের একটি শ্রদ্ধার্ঘ্য। তাহলে চলো শুরু করা যাক আজকের ট্রান্সলেশনটা শুরু করার আগে চলো একবার আমরা প্যাসেজটা পড়ে নিই। সৌমিত্র অনেকের, তিনি ছবির দর্শকের, তিনি থিয়েটার বোদ্ধাদের, আবার তিনি কবিতা প্রেমীদেরও। তার লেখা কবিতা পূর্ব মৌসুমী, সহচরী, উৎসর্গ এবং রাত্রি শেষে বারবার সঙ্গী হয়েছে বাঙালি মননের। বাংলা ছবি ও থিয়েটারের দর্শককে দীর্ঘ কয়েক দশক ধরে সমৃদ্ধ করেছেন তিনি। তাঁদের জন্যই রেখে গেলেন অতুল ঐশ্বর্য। দীপাবলির আলোকে নিষ্প্রভ করে বাঙালির গর্বের অন্যতম কারিগর চলে গেলেন মহাসিন্ধুর ওপারে। এবার আমরা ট্রান্সলেশনটা করতে শুরু করি। সৌমিত্র অনেকের, মানে সৌমিত্র
belongs to the many। এই দ্য মেনি কথাটার অর্থ হচ্ছে মেজরিটি অফ পিপল, বেশিরভাগ লোকের, অনেকের, সেই অর্থে এইটা এখানে ব্যবহার হলো। তিনি ছবির দর্শকের। হি বিলংস টু দ্য, দর্শক বলতে অডিয়েন্স, অফ হিজ মুভিজ। ছবির বলতে তার ছবির দর্শকের। তিনি থিয়েটার বোদ্ধাদের। হি বিলংস টু দ্য, এখন এই বোদ্ধা মানে যিনি এক্সপার্ট, যিনি কোনো একটা বিশেষ বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ এবং জ্ঞানের অধিকারী, তা এই পার্টিকুলার এক্সপার্ট কথাটা এখানে ব্যবহার না করে এখানে আমরা অন্য একটা ফ্রেঞ্চ ওয়ার্ড ব্যবহার করব, যার যেটা হচ্ছে কনসা। কনসা মানে হচ্ছে যিনি কোনো একটা বিষয়ে, বিশেষ বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন এবং অনেক জ্ঞানের অধিকারী। তাই হি বিলংস টু দ্য connoisseurs of theatre। আবার তিনি কবিতা প্রেমীদেরও। হি বিলংস টু দ্য পোয়েট্রি লাভার্স অলসো। এই যে অলসোটা বসলো, এই যে ও প্রেমীদের ও, সেটার জন্য হলো অলসো। তার লেখা কবিতা পূর্ব মৌসুমী, সহচরী, উৎসর্গ এবং রাত্রি শেষে বারবার সঙ্গী হয়েছে বাঙালি মননের। এখানে তাহলে সাবজেক্টটা হচ্ছে, এই সেন্টেন্সটা একটু বড়, তো এখানে সাবজেক্ট হচ্ছে এই যে তার লেখা কবিতা থেকে এই রাত্রি শেষে পর্যন্ত। আর এই যে বারবার, এটা হচ্ছে সময়টাকে বোঝাচ্ছে, মানে এটা একটা অ্যাডভার্ব অফ টাইম। তো আমরা অ্যাডভার্ব অফ টাইমটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব। এখানে বারবার বলতে আমরা এগেন অ্যান্ড এগেন ব্যবহার করব না, তার বদলে ব্যবহার করব টাইম অ্যান্ড এগেন। এর বদলে টাইম অ্যান্ড টাইম এগেন এটাও ব্যবহার করা চলে, কিন্তু আমরা এখানে টাইম অ্যান্ড এগেনই ব্যবহার করলাম। টাইম অ্যান্ড এগেন তার লেখা কবিতা, মানে তার কবিতা, হিজ পোয়েমস। হিজ পোয়েমস। এবার যেহেতু এই কবিতার নামগুলো এগুলো সমস্ত প্রপার নাউন, সুতরাং ওগুলো যেমন আছে আমরা সেরকমভাবেই তুলব। পূর্ব মৌসুমী, এই লেখাটার সময় খেয়াল রাখতে হবে যাতে বানানগুলো ঠিক থাকে সব সময়। সহচরী, উৎসর্গ, অ্যান্ড রাত্রি শেষে। এইবার যেহেতু অনেকগুলো কবিতার নাম হলো, সুতরাং আমরা এখানে বসাবো হ্যাভ। সঙ্গ দিয়েছে, হ্যাভ। সঙ্গ দেওয়া মানে অ্যাকম্পানি। হ্যাভ অ্যাকম্পানিড, হ্যাভ আছে বলে অ্যাকম্পানি থার্ড ফর্মে চলে গেল, অ্যাকম্পানিড। অ্যাকম্পানি মানে সঙ্গ দেওয়া। হ্যাভ অ্যাকম্পানিড দ্য
বেঙ্গলি থটফুলনেস, বাঙালি মননের সঙ্গতি। তাহলে সেন্টেন্সটা পুরোটা কি হলো? টাইম অ্যান্ড এগেন হিজ পোয়েমস পূর্ব মৌসুমী, সহচরী, উৎসর্গ অ্যান্ড রাত্রি শেষে হ্যাভ অ্যাকম্পানিড দ্য বেঙ্গলি থটফুলনেস। নেক্সট সেন্টেন্স আছে, বাংলা ছবি ও থিয়েটারের দর্শককে দীর্ঘ কয়েক দশক ধরে সমৃদ্ধ করেছেন তিনি। তাহলে এই সেন্টেন্সটাও একটা বড় সেন্টেন্স, আর এখানে সাবজেক্ট হচ্ছে তিনি, মানে হি কি করেছেন? সমৃদ্ধ করেছেন। তাহলে হি হ্যাজ এনরিচড, এনরিচ মানে সমৃদ্ধ করা, কাদেরকে? অবজেক্টটা লাগবে এবার। হি হ্যাজ এনরিচড দর্শককে, দ্য অডিয়েন্স। কিসের অডিয়েন্স? বাংলা ছবি ও থিয়েটারের, অফ বেঙ্গলি মুভিজ অ্যান্ড থিয়েটার্স। দীর্ঘ কয়েক দশক ধরে, ফর, কয়েক মানে সেভারেল, সেভারেল, দীর্ঘ লং, আর দশক ডিকেডস। সেন্টেন্সটা এরকম হলো তাহলে, হি হ্যাজ এনরিচড দ্য অডিয়েন্স অফ বেঙ্গলি মুভিজ অ্যান্ড থিয়েটার্স ফর সেভারেল লং ডিকেডস। তারপরে আছে, তাদের জন্যই রেখে গেলেন অতুল ঐশ্বর্য। এবার এইখানে এই যে ফ্লোটা, আমরা যদি এখানে ফুল স্টপ দিয়ে হি হ্যাজ লেফট করি তাহলে ফ্লোটা একটু নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্স করে দেবো, অ্যান্ড লেফট বিহাইন্ড। কেন শুধু লেফট বিহাইন্ড হলো? তার কারণ এখানে হি হ্যাজ আছে, হিটা হচ্ছে সাবজেক্ট এবং হ্যাজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, সেইটার সাথে কানেক্টেড বলেই এখানে লেফট হলো, মানে লিভ মানে ছেড়ে যাওয়া, তার থার্ড ফর্ম লেফট, লেফট বিহাইন্ড ছেড়ে গেলেন বা রেখে গেলেন অতুল ঐশ্বর্য। এখানে অতুল ঐশ্বর্য মানে প্রচুর ঐশ্বর্য, মানে হি হ্যাজ লেফট বিহাইন্ড ইমেন্স ওয়েলথ। কাদের জন্য? ফর দেম অনলি। এই অনলিটা আমরা কেন ব্যবহার করলাম? তাদের জন্যই, এই যে জন্যই, এই যে হস্যই ব্যবহার করে এখানটাকে জোর দেওয়া হয়েছে, এমফাসাইজ করা হয়েছে, সেই জন্যই আমরা এই অনলিটা ব্যবহার করলাম, ওয়েলথ ফর দেম অনলি। তারপরে কি আছে? দীপাবলির আলোকে নিষ্প্রভ করে বাঙালির গর্বের অন্যতম কারিগর চলে গেলেন মহাসিন্ধুর ওপারে। এই দীপাবলির আলোকে নিষ্প্রভ করে, এইটা দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করব। নিষ্প্রভ করে মানে ডিমিং, ডিম মানে ম্লান করা বা নিষ্প্রভ করা, তাহলে ডিমিং the lights of দীপাবলি, কমা হবে তারপরে। এবার আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। কে সাবজেক্ট? এই যে বাঙালির গর্বের অন্যতম কারিগর, বাঙালির গর্বের অন্যতম কারিগর। অন্যতম মানে হচ্ছে ওয়ান অফ, তাহলে ওয়ান অফ দ্য, এখানে কারিগর বলতে আমরা স্কাল্পচার শব্দটা ব্যবহার করব।
মেকার্স ব্যবহার করলে ঠিক মানানসই হয় না এই ভাষার মাধুর্যের সঙ্গে, সেই জন্য আমরা স্কাল্পচার ব্যবহার করলাম। এবং যেহেতু ওয়ান অফ আছে সেই জন্য এটা প্লুরাল হলো, স্কাল্পটর্স। ওয়ান অফ দ্য স্কাল্পটর্স অফ দ্য বেঙ্গলি প্রাইড চলে গেলেন, হ্যাজ গন, মহাসিন্ধুর ওপারে। এখানে মহাসিন্ধু বলতে জীবনরূপ সমুদ্রের কথা বলা হচ্ছে। মহাসিন্ধু মানে মহাসাগর, ওশান। কিন্তু আমরা শুধু তো ওশান লিখলে এখানে চলবে না, আমরা যে বাংলা প্যাসেজে যে কথাগুলো বলা আছে সেটার মর্মটাও যে বুঝতে পেরেছি সেটাও আমাদের লেখার মধ্যে আমাদেরকে বোঝাতে হবে। তো আমরা কি লিখব? ওয়ান অফ দ্য স্কাল্পটার্স অফ দ্য বেঙ্গলি প্রাইড হ্যাজ গন অ্যাক্রস, পার করে চলে গেলেন, সেই জন্য অ্যাক্রস এই প্রিপোজিশনটা ব্যবহার করলাম, হ্যাজ গন অ্যাক্রস দ্য গ্রেট ওশান অফ লাইফ, মহাসিন্ধুর ওপারে। তাহলে মহাসিন্ধু বলতে আমরা এখানে গ্রেট ওশান অফ লাইফ এই ফ্রেজটা ব্যবহার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওগুলোতে এই রকমই আরও কিছু ট্রান্সলেশন, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।